তৃণমূল কংগ্রেসের প্রধান ঘনিষ্ঠদের জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার করল পুলিশ। প্রমাণ লোপাটের জন্য অভিযুক্ত সিল নয়নজুলিতে ফেলে দেওয়া হয়। উদ্ধার হয়েছে একাধিক ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, জন্ম শংসাপত্র ও একটি কম্পিউটার প্রিন্টার। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আন্ধারু গ্রামে। ধৃতদেরকে আদালতে পেশ করা হলে বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের মধ্যে একজন চাঁদমণি 2 নম্বর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আসফাতুর রহমানের ঘনিষ্ঠ বলেই অভিযোগ। অভিযুক্ত শাসক দলের ঘনিষ্ঠ স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল আব্দুল খালেক ওরফে বুলেট, আরেকজন সারিফ খান। সম্পর্কে তারা কাকা ভাইপো। ধৃত সারিফ খান চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আসফাতুর রহমানের ঘনিষ্ঠ। দোকান থেকে উদ্ধার হওয়া 29টি সিলের মধ্যে রয়েছে শামসি গ্রাম পঞ্চায়েত, চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, শ্রীপুর অঞ্চল হাই স্কুল, মিলনগড় হাই মাদ্রাসা এবং বাটনা হাই মাদ্রাসা সহ একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সিল। পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, জন্ম শংসাপত্র ও একটি কম্পিউটার প্রিন্টার। তথ্য লোপাট করতে কিছু সিল দোকানের পেছনে নয়নজুলিতে ফেলে দেওয়া হয়। সেগুলো উদ্ধার করা হয়েছে চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে। ওই কম্পিউটারের দোকানের রীতিমতো তৈরি হতো ওই সমস্ত জাল নথি। প্রথমে ওই দোকানের মালিক সারিফ খানকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো এক অভিযুক্তের নাম উঠে আসে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া সরকারি নথি ও শিলমোহর উৎস এবং ব্যবহারের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। যদিও এই ঘটনা নিয়ে চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাটনা হাই মাদ্রাসার নামে সিল পাওয়া গেছে, এই বিষয় নিয়ে কি বলবেন আর কি? পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেবো আর কি। ওটা উকিলের সাথে আলোচনা করে অ্যাডভাইস কি দিচ্ছেন সে অনুযায়ী আমাদের ব্যবস্থা নেবো আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি। তখন আমরা আইনি পরামর্শ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, কোর্টে গিয়ে ব্যবস্থা নিতে হবে যাতে কেউ ফার্দার এই কাজ না করে আর কি। আপনার নাম? আমার নাম মীর মোহাম্মদ মোশাররফ হোসেন, হেডমাস্টার প্রধান শিক্ষক। বাটনা একটি ডুপ্লিকেট সিল নিয়ে পুলিশ ধরপাকড় করেছে। এই বিষয়ে নিয়ে দেখা যাচ্ছে যে তৃণমূল ঘনিষ্ঠ এবং প্রধান ঘনিষ্ঠ, কি বলবেন এই বিষয়ে? বিষয়টা শুনেছি, এবার চোখে দেখিনি। প্রধান কতটা কি ব্যাপার আছে এই ব্যাপারে আমার অতটা জানা নেই। তাহলে যেটুকু দেখেছি, বিগত দিনে প্রায় 20-22 বছর ধরে প্রধানের সাথে, চাঁদমণি প্রধানের সাথে ওই পরিবারের একটা ভালো সম্পর্ক, এবং সেই সূত্র ধরেই আমাদের চাঁদমণি প্রধান, বর্তমান প্রধান আসফাতুর রহমান, ওই পরিবারের একটা বৌমাকে 2008 সালে প্রধান হওয়ার পরে বিয়ে করেছে। সেই মহিলারই আগের স্বামীর 2টো সন্তান ছিল, একটা মেয়ে একটা ছেলে। ছেলেটার নাম হচ্ছে সারিফ খান। ওনার নাম হচ্ছে সারিফ খান। হ্যাঁ, সেটা ওনার ব্যাপার। উনি কেন মুখ খুলছেন না সেটা উনি বলবেন। আপনার চাঁদমণি 2 সিল ব্যবহার করেছে, এই বিষয়ে প্রধানকে জিজ্ঞেস করা হলেও প্রধান মুখ খুলছে না। কেন মুখ খুলছেন না সেটা ওনার ব্যাপার। তাহলে আমি বলবো, জড়িত রয়েছেন সেটা কেন করে বলবো? মুখ খুলছে না তার মানে কি বোঝাতে চাইছে? মুখ খোলা তো উচিত। বুলেট খালেকও যে দেখা গেছে যে তৃণমূলের পোস্টারে দেখা যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, ওরা তৃণমূলের মিটিং মিছিলে ছিল, দেখেছি, মাঝে মধ্যে দেখেছি, একসাথে ছিল, থাকে। না, মাস্টার মেসার আলী তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্য ছিলেন। মেসার আলীর ছেলে হচ্ছে আব্দুল খালেক বুলেট। আমরা চাইব চাঁদমণি
গ্রাম পঞ্চায়েতের আমরা প্রশাসনিক পদে আছি। আমার ওয়াইফ 7 মিনিটের উপপ্রধান, আমি তার প্রতিনিধি। আমরা চাইব পুলিশ এই ব্যাপারে, প্রশাসন এই ব্যাপারে সঠিক তদন্ত করে তার সুবিচার যাতে করে হয় বা পায় মানুষ, এবং এই দুর্নীতি বা এই জালিয়াতি যেন না হয় সেটা আমরা আশা রাখব। আমার নাম হচ্ছে আব্দুল তক, মোহাম্মদ আব্দুল তক, 4 মিনিট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি। এসআইআর আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেস। মমতাজ বেগম এবং তার যারা সাঙ্গপাঙ্গ তারা এসআইআর এর বিরোধিতা করছিলেন। প্রথমে বলেছিলেন এসআইআর হতে দেব না, এখন এসআইআর ফর্ম বিলি করছেন। রতুয়া বিধানসভার রতুয়া 1 নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েত, চাঁদমুড়ি গ্রাম পঞ্চায়েতে প্রচুর পরিমাণে অবৈধ কাগজপত্র পাওয়া গেছে এবং এই কাগজপত্রের সাথে যে সিলগুলো পাওয়া যাচ্ছে, এসআইআরে প্রচুর অবৈধ ভোটার রতুয়া বিধানসভা এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে বৈধ কাগজপত্র দেওয়ার নাম করে এই ধরনের সিল এবং এই ধরনের অবৈধ কাগজপত্র তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তারা এই ধরনের কাগজপত্র তাদেরকে তৈরি করে দিচ্ছে। যত এই ধরনের অবৈধ কাগজপত্র তৈরি করা হোক না কেন, কেন্দ্র নির্বাচন কমিশন এবং যারা সরকারি প্রশাসন যারা আছে তাদের কড়া নজরদারিতে এই ধরনের কোনো অবৈধ কাজকর্ম 2026 ইলেকশনে তৃণমূল কংগ্রেস করতে পারবে না এবং প্রপার ইলেকশন হবে, প্রপার এসআইআর হবে, প্রপার কাউন্টিং হবে। 2026-এ তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বেজে গেছে এবং 2026-এর পরে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবেই। গত পরশুদিন রাত্রেবেলা আমি পুলিশ মারফত জানতে পেরেছি এই ঘটনাটা। সেটা হচ্ছে চাঁদমুনি 2 আন্ধারুর শরীফ খান এবং আব্দুল খালেক বলে 2 জন ব্যক্তি আর কি বিভিন্ন পঞ্চায়েত, বিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান, কবরস্থান অবৈধভাবে সিল বানিয়ে তারা বিভিন্ন অফলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট বা বিভিন্ন রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো ইস্যু করছে। সেটা আমি পরশুদিন জানতে পেরেছি এবং আমরা এর বিরুদ্ধে বড়বাবুকে জানানো হয়েছে। কতদূর এগোতে পারছি আমরা দেখি কি করতে পারছি। এটা পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে এই ব্যাপারে। যত তাড়াতাড়ি সম্ভব এটা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে। তারা যদি সত্যি অপরাধী হয় তাহলে তাদের শাস্তি হতেই হবে, এটা আমরা পুলিশের কাছে দাবি রেখেছি। করেছে আপনার পঞ্চায়েতের সিল ব্যবহার আসলে সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে। পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। এসআইআরের জন্যই কি এগুলো তৈরি হচ্ছিল নাকি আগে থেকেই তৈরি করা ছিল? এটা ওদের এই চক্রান্তটা আগে থেকেই আছে। এসআইআরের জন্য নয়, আগে থেকে এই কাজটা ওরা করছে। এসআইআরের জন্য বেশি করে হচ্ছে আর কি। মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে। কিন্তু এরা এটা আগে থেকেই করছে, আমি যতদূর শুনলাম আর কি। এখনো পর্যন্ত আমরা এটা এমনি মৌখিক কমপ্লেন করে রেখেছি পুলিশ ফাঁড়িতে। এখনো কোনো ডিসিশনে পৌঁছায়নি, দেখছি কি করা যায়। তবে এরকম যদি করে থাকি তা শাস্তি আমরা দাবি রাখবো। আধার কার্ড